সিপিআইএম রাজ্য কার্যালয়ে চীন সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সে তুংয়ের ১৩০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় সোমবার। মাও সে তুংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কোনো এক সময় চীন ছিল দেশের অন্যতম দরিদ্রতম দেশ। চীনের সভ্যতাকে সাংস্কৃতিক দিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল। পরবর্তী সময় মাও সে তুং সমাজতান্ত্রিক পথে চীনের সঠিক দিশা ফিরিয়ে আনে। এখন চীন হলো দেশের এক অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ। ফলে এখন বিশ্ববাসীর কাছে অন্যতম উদাহরণ সমাজতান্ত্রিক একমাত্র দারিদ্র্য শোষণ থেকে মুক্তি এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির পথ। তাই যতদিন না পর্যন্ত বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারি, বৈষম্য মুক্ত হবে না, ততদিন পর্যন্ত তাকে স্মরণ করা হবে। আজকে মহান চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কারিগর কমরেড মাও সে তুংয়ের ১৩০তম জন্মদিন। আমরা আজকে আমাদের পার্টি রাজ্য দপ্তরে কমরেড মাও সে তুংয়ের এই জন্মদিবসটি আমরা উদযাপন করছি। মাও সে তুং ১৯৪৯ ইংরাজিতে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করেছিলেন। এটা সবাই জানেন যে চীন ছিল একদা পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ। বহু শতাব্দী ধরে একদিক থেকে সেখানকার সামন্তবাদীরা এবং পরবর্তী সময়েতে জাপান, আমেরিকা সহ আরও অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলো প্রায় ১০০ বছর ধরে এই চীনা জাতিকে তারা পরাধীন করে রেখেছিল। এবং শুধু এটা যে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে পরাধীনতা না, চীনের সভ্যতাকে সব দিক থেকেই সাংস্কৃতিক, সামাজিক দিক থেকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের ভেতরে আফিম খাওয়া সহ আরও নানা ধরনের বদাভ্যাস চীনা জাতির মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছিল। তাই একটা সময়েতে চীনাদের সম্পর্কে একটা অপবাদ ছিল, তারা আফিমখোর, অলস। সেই চীনকে মাও সে তুং তার যে এই বিপ্লবের মধ্য দিয়ে যে সমাজতান্ত্রিক পথে স্থাপিত করেছে, আজ এই চীন বিপ্লবের ৭০ বছর ৭ দশক বাদে এটা পৃথিবীর এই সময়তে যদিও বলা হয় পৃথিবীর ১ নম্বর শক্তিধর দেশ এখনও আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আমেরিকাও বা অন্যান্য নানা ধরনের আন্তর্জাতিক সংস্থা তারাও স্বীকার করেন চীনই হলো প্রকৃত অর্থে এই সময়েতে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি বা দেশ। তো এটা পৃথিবীর মানুষের সামনে উদাহরণ সমাজতান্ত্রিক ব্যবস্থায় একমাত্র মানব মুক্তি, দারিদ্র, শোষণ এবং যাবতীয় সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। সিপিএম দলের নেতাদের জন্মদিন ও মৃত্যু দিবস পালনের মধ্যে দিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছে। মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ক্রমশ হ্রাস পেলেও পুরনো বস্তা পচার নীতিকে আঁকড়ে ধরে এগোতে চাইছে। এই অবস্থায় নির্বাচনের আগে তাদের নেতা ও নীতিতে বদল আনতে না পারলে কোনো লাভ হবে না বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।